হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ভোলানাথ গাঙ্গুলি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছি আমি ওয়ার্কআউট করছি, আর আমি কিন্তু বিভিন্ন ধরনের ওয়ার্কআউট করে থাকি। তোমরা আমার যদি বিগত কয়েক বছরের ভিডিও দেখো বা আমাকে ফলো আপ করতে থাকো, দেখবে আমি বহু ধরনের ওয়ার্কআউট করে থাকি। ক্যালিস্থেনিক থেকে শুরু করে, স্ট্রেংথেনিং থেকে শুরু করে, পাওয়ার লিফটিং থেকে শুরু করে, বডি বিল্ডিং থেকে শুরু করে সব রকম ট্রেনিংই কিন্তু আমি করে থাকি, যেগুলো হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি অ্যাজ পার মোটিভেশনাল পারপাস বা তোমাদের গাইডেন্স পারপাস। বাট জিমে অনেক ইয়াং ইউথদের দেখি যারা এখন জিমে ঢোকে, তারা খুব তাড়াতাড়ি বডি বানাতে চায় এবং দ্বিতীয় অপশান বেছে নেয়, বা তারা হয়তো যার ভালো বডি তাকে হয়তো দ্বিতীয় অপশান ইউজ করেছে বলে সম্বোধন করে। তো সেই সব আমি অ্যাথলেট বা সেই সব ইয়ং ছেলেমেয়েদের বলতে চাই, তোমরা যখন জিমে যাচ্ছ তোমায় মাথায় রাখতে হবে, তোমার মাথায় এইসব নেগেটিভ চিন্তাভাবনা না রেখে পজিটিভ ওয়েতে নিজেকে তৈরি করার জন্য এগিয়ে যেতে হবে। এবং কে কী করেছে না করেছে সেই সব মাথা না ঘামিয়ে তুমি কি লক্ষ্য নিয়ে জিমে গেছো সেইটা পূরণ করার জন্য তোমার কী কী করা উচিত সেগুলো নিয়ে এগোনো উচিত। আর সবথেকে বড় কথা হচ্ছে, একজনের বডি বা একজনের যদি চেঞ্জেস আনতে লাগে বডিতে, কম করেও সময় লাগে তার 6 মাস থেকে 1 বছর। তাকে নিষ্ঠার সাথে সময় দিয়ে ওয়ার্কআউট এবং ডায়েট সব কিছুই সিস্টেমেটিকলি করতে হবে। তার আগেও দেখতে হবে তার কোনো রকম হেলথ ইস্যু আছে কি না, কেননা তার ওপর বেস করেই তার ওয়ার্কআউট এবং ডায়েট প্ল্যানটা সেট করা হয়। তাই সব থেকে আগে কিন্তু নিজেকে মাইন্ড প্রিপেয়ার হয়ে যেতে হবে যে আমি কি করতে এসেছি জিমে, আমার মানে কি করতে হবে বা কি করণীয় সেইটা কিন্তু মাথা ঘামাতে হবে। কে কীরকম বডি বানিয়েছে, কার মতো আমাকে হতে হবে, বা কে এত ভালো বডি বানিয়ে ফেললো, কি ইউজ করেছে না ইউজ করেছে, এর জন্য দ্বিতীয় অপশান বেছে নিয়েছে কি না, কী করেছে, সেটা কৌতূহল তার মধ্যে বেশি দেখা যায়। আসলে সে ভুলে যায় জিমে সে কী করতে এসেছিলো, তার টার্গেটটা কী ছিল, সেগুলো সব কিছু ভুলে গিয়ে যখন একজনের ভালো বডি দেখতে পেলো, তখনই সে বিচার বিবেচনা করতে শুরু করে দিল যে এরকম বডি বা এরকম পারফেক্ট বডি কী করে হতে পারে। এর জন্য কি তারাও দ্বিতীয় অপশান বেছে নিয়েছে? তারা কিন্তু একটুও তার সম্বন্ধে জানে না, হয়তো সে কত বছর ধরে ওয়ার্কআউট করছে, তার ডায়েট রুটিনটা কীরকম, তার ওয়ার্কআউট শিডিউলটা কীরকম, তার লাইফস্টাইলটা কীরকম। শুধু তারা চলে যায় একটা বিচার বিবেচনায় যে হ্যাঁ এত ভালো পারফেক্ট বডি হয়তো দ্বিতীয় অপশান থেকেই হতে পারে, কষ্ট করে নয়। তো যেখানে তোমার কষ্ট করবে সেখানেই কিন্তু সাফল্য তোমার জন্য অপেক্ষা করবে। তাই দ্বিতীয় অপশান না বেছে নিয়ে কিন্তু তুমি তোমার হার্ডওয়ার্কটা চালিয়ে যাও। সময় লাগবে ঠিকই, বাট সফল তুমিও হবে। অন্যদের দেখে জেলাসি ফিল না করে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যেন তোমাকে দেখে 10 জন মোটিভেশন পায়। তোমার জন্য হয়তো 10 জন জিমে আসবে ওয়ার্কআউট করতে, তোমার ওয়ার্কআউট দেখে হয়তো তারা নিজেকে আপগ্রেড করবে যে এরম ধরনের ওয়ার্কআউট আমিও করলে হয়তো আমারও হবে। তাই নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো দ্বিতীয় অপশনকে না বেছে নিয়ে।